শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব, কাঁচা খেকো তান্ত্রিকের প্রত্যাবর্তন। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। গত পর্বে আমরা দেখেছি এবার কিন্তু কাঁচা খেকো নিজের গ্যাং নিয়ে তৈরি। কি করবে এবার মহারাজ খগেন? টান টান উত্তেজনা নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে রয়েছে একটা নতুন প্রশ্ন আর আগের পর্বের সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম। ৭৬তম পর্ব শুরু হয়ে গেছে কাঁচা খেকো গ্যাংয়ের অত্যাচার। ঝাড়ুদার ভূত, কুম্ফু ভূত আর হাত কাটা কার্তিককে নিয়ে ভৌতিক সমাজ ও মানব সমাজে লুট চালাচ্ছে। যেন মনে হচ্ছে নিজের নাম ছড়াতেই ব্যস্ত কাঁচা খেকো। একদিন শহর থেকে একটু দূরে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে তান্ত্রিক গ্যাংয়ের ঝাড়ুদার ভূত বলে, এই শহর একদিন আমার ঝাড়ুর দ্বারা চকচকে থাকতো, আর আজ আমি বেঁচেই যখন নেই তখন আর চকচকে রেখেও লাভ নেই। আমি আসছি, দাঁড়া, সব ঝাড়ুদারদের জব্দ করব, না থাকবে ঝাড়ু, না দেবে কেউ ঝাড়। যেমন কথা তেমন কাজ। ঝাড়ুদার ভূত একেবারে পৌঁছে গেল এক ফাঁকা শুনশান রাস্তার ধারে, ঝাড় দেওয়া এক ঝাড়ুদারের পাশে। ঝাড়ুদার তো এক মনে ঝাড় দিচ্ছিল। অনেকক্ষণ ধরে ঝাড় দিতে দিতে ঝাড়ুদার অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। বাপরে, এই ঝাড়ুদারের চাকরি আমার দ্বারা আর মনে হচ্ছে হবে না। এত খাটনি আর কি করে করবো? একটু বসি। ঝাড়ুদার ভূত যেই না বিষয়টা লক্ষ্য করলো, অমনি সাথে সাথে ম্যাজিক করে ঝাঁটার ভেতরে। আর যতবারই ওই ঝাড়ুদার ঝাঁটাটা তুলে গাছের গোড়ায় রাখে, ততবারই ঝাঁটা এসে তার মাথায় গাঁটটা মারে। একসময় সেই মানুষ ঝাড়ুদার বুঝেই ফেলে যে ঝাঁটার মধ্যে ভূতের উপদ্রব রয়েছে। তাই সে সেখান থেকে ঝাঁটা ফেলে পালিয়ে যায়। ভূত ভূত, পালাও পালাও, ঝাড়ুর ভেতরে ভূত। কাঁচা খেকো গ্যাংয়ের এইসব অত্যাচার তো বেড়েই চলছিল। অন্যদিকে মহারাজ খগেন কিন্তু হাতে হাত গুটিয়ে বসে নেই। সে এবার এই ডাকাত আর বাঙাল ভূতকে দায়িত্ব দিয়েছে লালুকে খুঁজে নিয়ে আসবার জন্য। বাঙাল আর ডাকাত ভূত সেই অনুযায়ী রাস্তায়। তা হ্যাঁ ভাই ডাকাত, শুনছি নাকি এই তান্ত্রিক মানে ওই কাঁচা খেকো তান্ত্রিকের সব কঠিন জাদুবিদ্যা জানা আছে। সেটা কি তন্ত্রও জানতো, আর এখন সে তো বুঝি ভূত হইয়া অনেক বেশি শক্তিধর। আলবাত তাই। স্বর্গ, মর্ত, পাতাল সব থেকে বেশি শক্তিশালী ভূত এই কাঁচা খেকো তান্ত্রিকের ভূতটা। কেউ ভাবেও না যখন, তখন থেকে মৃত্যুকে জয় করে ফেলেছে তান্ত্রিক। মহারাজ খগেনের কাছে শুনেছি কাঁচা খেকো তান্ত্রিকের চিরকালই ভূতেদের দিয়ে 5 মাস খাটানোর একটা প্রবণতা দেখা গিয়েছে। জীবিত তান্ত্রিক ভূতেদেরকে একবার বন্দি করতে পারলেই নিজেকে বিশাল কিছু মনে করত। আর এটা ঠিক সেই জায়গা থেকেই আমাদের মহারাজ তৎকালীন কিছু ভূতকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়ে নিয়ে ফেরে। আর ঠিক তখনই কাঁচা খেকো তান্ত্রিকের ইগোতে চ্যালেঞ্জ আসে। এর মানে তো এটা সঠিক, এই কাঁচা খেকো মইরা গিয়া ভূত হইয়া গেলেও এখানে ভূতেদের জন্য সবচেয়ে বড় ত্রাস হইল ওই কাঁচা খেকো তান্ত্রিকই। যদি একবার আমাদের কাউরে ঠিকঠাক মতো বাগে পায়, দেখাইয়ে দেবে খিদিরপুর যেতে কয়টা অটো লাগে। এই থামো থামো, এই তো, এই হলো তান্ত্রিকের আড্ডা। ঠিক মনে হচ্ছে। এই কুম্ভ, আরে এই চিকেন চাও, এই ওঠ না রে। ওই দেখ, আমাদের ডেরায় কাদের আগমন ঘটেছে। ছিংছাং ছিংখি উস্তাদ, আমার কাছে একটা মোক্ষম প্ল্যান আছেন কি? এই শাক্কা নুরুলের কাছে প্ল্যান, তা বল।
কুম্ফু ভূত তখন হাত কাটা কার্তিককে জানায় যে যখন তাদের ডেরায় এই সমস্ত অবাঞ্ছিত ভূতেদের আগমন ঘটছে, এদেরকে উপেক্ষা না করে বরং কাঁচা খেকো তান্ত্রিকের অনুপস্থিতিতেই তাকে খুশি করবার জন্য এদেরকে বন্দি বানানো যাক। আই সাবাস, তোর মাথায় এত বুদ্ধি কেন যে তোকে চাইনিজ মাল বলে? এই চল চল, মজা করা যাক এদের সাথে। দাঁড়াও বাঙাল ভূত, আমার কেন জানি মনে হচ্ছে আজই এখানেই এই মুহূর্তেই কিছু একটা দহরম মহরম ঘটবে। অমন কথা কয় না ডাকাত ভূত, আমার ধুতি এখনই হালকা লাগতাছে গো, কইলা না যায়। মহারাজ রে প্রথমে কইছিলাম তোমার মতো ছিটখুপড়ি দিমাগের লোকরে আমার লগে না পাঠাইতে। এখন যদি তুমি খড়গ দিয়া যুদ্ধ ঘোষণা কইরা দাও, আর কাঁচা খেকোর আর্মি যদি বেশি হয় সংখ্যায়, ওরা তো আমাদের মাইরা মাইরা পাটা পাটা কইরা দেবে। ওরা যেই না এসে ডাকাত ভূত আর বাঙাল ভূতের সামনে এসে দাঁড়ালো, খাইছে রে, আমার ধুতিটা গেল খুইল্লা রে। ধুতি খুলে গেছে। আরে রে 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 রে। বেঁধে যায় তুমুল যুদ্ধ। কখনো ডাকাত বনাম কুম্ফু স্টাইলে লড়া কুম্ফু ভূত, কখনো আবার হাত কাটা কার্তিককে দেশি প্যাদানি বনাম ডাকাত ভূত। স্বর্গ মর্ত পাতাল মিলিয়ে ঝুলিয়ে যুদ্ধ বেঁধে যায়। যদিও শক্তিতে কাঁচা খেকর গ্যাং বেশি শক্তিশালী হওয়ায় এক সময় ডাকাত বাঙাল ভূতকে আওয়াজ লাগায়, ওই বাঙাল ভাইয়া, ভাবুন এটাই দেশভাগের সময়, এটাই দেশভাগের লড়াই, তাড়াতাড়ি আসুন। দেশভাগের লড়াই? হ্যাঁ, দেশভাগ দেশভাগ, আমিও লড়ু। দাঁড়াও ডাকাত ভাইয়া, তুমি একা নও, আমিও আইতাছি। মাইরা মাইরা ইংরেজদের ভাগাইয়া ছাড়ু। বাপরে, চাচার হইলটা কি? দেশভাগ শুনে তো চাচার মুড বদলে গেল। ব্যাস, তবে আর কি। দেশভাগের আন্দোলনের কথা বাঙাল ভূতের মনে পড়তেই একজন সাধারণ ভূত থেকে সে রূপান্তরিত হলো একজন যোদ্ধা ভূতে। তুমুল মারামারির পর কোনো রকমে সেখান থেকে হাত কাটা কার্তিক পালিয়ে বাঁচে। কিন্তু ডাকাত ভূত ও বাঙাল ভূত ধরে ফেলে চাইনিজ কুম্ফু ভূতকে এবং তাকে নিয়ে যাওয়া হয় মহারাজ খগেনের মহলে। উফ, যা খাটালি না আজকে। চল, তুই আজকে রাতে চিলি চিকেন। চিং চ্যাং চিঙ্কা পিঙ্কা লিঙ্কা পিঙ্কা পো। হ হ, পোলাও থাকবে, চল চল। ইনি কে? নাও একে ঘাট থেকে। ও আগে মহারাজ। হে আদমরা লোক, আপনার নাম কি? মহারাজ, এ আর কেউ নয়, ওই কাঁচা খেকো তান্ত্রিকের গ্যাংয়ের লোক। তাতে ওর সাগরেরটাও ছিল। ওরা পালিয়েছে, না হলে ওরাও ধরে আনতাম। তান্ত্রিক গ্যাংয়ের লোক? এই কাঁচা খেকো তান্ত্রিক বেরিয়ে গিয়ে গ্যাংও বানিয়ে নিল? বাপ রে বাপ। তা বাবু, মুখ তোলো, তোমার নাম কি? চিঙ্কা চিম চিং পিকা পিং পিং পং। এই রে কঙ্কাল। আর বলতে হবে না মহারাজ, সাবটাইটেল হলো কাঁচা খেকো তান্ত্রিক ছেড়ে দেবে না, এর বদলা সে নেবে, সে খুব জলদি আসছে। উমা, কাহিল হয়েও এরকম ডায়লগ? চাঙ্কু পুঙ্কু টুঙ্কি মারি, আমায় কেউ ধরে রাখতে পারবে না, আমি এক্ষুনি কেটে পড়বো। কাঁচা খেকোর বরদান আছে আমার উপরে। বোকা ভূতেরা, তোমরা সবাই ভীষণ শাস্তি পাবে। এই যা, পালিয়ে গেল। এই ধর বেটাকে, কোথায় গেল রে? এই সেটা বড় কথা নয় যে সে পালায় গেল, বড় কথা হইল গিয়া কাঁচা খেকো আইতাছে রে। আরে, তোকে এরকম ভাবে মেরেছে, তোকে ওখানে ভূতেদের কার্টুন সবাই নিয়ে গেছে। চিন্তা করিস না, আজই তোর বদলা হবে। আজই
আজই মহারাজ খগেন ও সমস্ত ভূতের সামনে থেকে আমি ভূতেদের অহংকার ছিনিয়ে নিয়ে আসবো। ওম ওম মহাকালায় নমঃ। ওরে, ভূত সমাজে যাব আর এভাবে ম্যাজিক করে যেতে মন চাইছে না রে। এত বছর পর খগেনের সামনে আমার এন্ট্রি হবে, আর তা একটুখানি দমদার হতে হবে না? বলুন সর্দার, কি চাই? ওরে, ভূত বলে কি আর কোনো শখ আহ্লাদ নেই রে? বেঁচে থাকাকালীন তোর একটা ফটফটি ছিল না? নিয়ে আয় ওটা। যথা আজ্ঞা সর্দার। अब आएगा ना असली मजा। ओम महाकालाय नमः। খবরদার আর এক পা এগোবে না, নইলে সুলেমানি উপায় জ্বালিয়ে দেব। এসব কি দেখছি? এই ভাই, এই বোন, তোমরা কারা? এত টাইট ড্রেস, এরকম স্মার্ট লুক। আমরা মহারাজের গোপন প্রেত স্কোয়াড, আর এক পাও বাড়ালে এত বড় ভুল হবে যে তুমি তার খেসরত সমগ্র ভূত জীবনের বাজিতেও পূরণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, তবে দেখা যাক। যা, এ কেমন কমজোর টিম বানিয়েছে মহারাজ খগেন। ওম মহাকালায় নমঃ। একটা চাবুকে মাটিতে। আয় বাবা নীল শুঁয়োপোকা, তুইও আয়। হাবিবি, বল খাবি কি? দুবাই যাবি কি? এবার যে আমার আসল জিনিসটা চাই, মিস্টার খগেন পান। ইনি বিনি টাপা টিনি টানা টুনি তাসা, খগেন বাবু চামড়া ছেড়ে কাঁচা খেকর বাসা। ওম মহাকালায় নমঃ। ভূতেদের বিধানই বদলে দেব। তুই কোনো রাজাই নয় মহারাজ খগেন। রাজা সেই হয় যার যোগ্যতা থাকে, আর তোর কোনো যোগ্যতা নেই। তুই একজন সাধারণ সিকিউরিটি গার্ড। এই ভূতশাস্ত্র দিয়েই বদলে দেব ভূতেদের ভবিষ্যৎ। এত তারা কিসের ভাই তান্ত্রিক? গত পর্বের এত সঠিক উত্তর পেয়ে আমরা খুবই আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর ও সকল উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। আজকের পর্বের প্রশ্ন হলো, কাঁচা খেকো যে বাইকটা নিয়ে বেরিয়েছিল সেই বাইকটা আসলে কার? সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।